নমস্কার। আজ আমি বলব যে মাতৃস্তন দুগ্ধের উপকারিতা কী? তো এর উপকারিতা হচ্ছে অসীম। মানে অনেক উপকারিতা আছে। একটা হচ্ছে মায়ের দিক দিয়ে, মায়ের অনেক উপকার হয়। একটা শিশুর দিক দিয়ে, একটা হচ্ছে আমাদের পরিবার বা সামাজিক দিক থেকে। মায়ের কী উপকার হয়? মায়ের শরীরের মানে সুস্থতা বাচ্চা হবার পর জরায়ু কী হয় না আগের অবস্থায় আবার ফিরে যাওয়ার জন্য সময় নেয় একটু। তো এই স্তনদুগ্ধ যদি বাচ্চা টানে, যত বেশি টানবে তত তাড়াতাড়ি কিন্তু জরায়ু নিজের জায়গায় আস্তে আস্তে ফিরে যাবে। অনেক মায়ের কী হয় বাচ্চা হবার পর রক্তক্ষরণ হতে থাকে। অনেক বেশি রক্তক্ষরণ হয়। তো সেই থেকে কিন্তু বড় বিপদও ঘটতে পারে। বাচ্চাকে যত বেশি দুধ টানাবেন এই রক্তক্ষরণ কিন্তু কম হবে। মা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। আরেকটা কি না মা এবং শিশুর মধ্যে কিন্তু একটা সুন্দর সম্পর্ক গড়ে ওঠে। মাতৃত্বের টান গড়ে ওঠে। মা বাচ্চা যত কাছাকাছি থাকবে এবং এই দুধ খাওয়ানোর মাধ্যমে কিন্তু মা সন্তানের ভালোবাসা গড়ে ওঠে আরও। এছাড়া হচ্ছে মায়েদের স্তনের ক্যান্সার, ওভারি ক্যান্সার, জরায়ু ক্যান্সার এইগুলোর ঝুঁকি অনেক কম হয়। এটা গেল মায়ের পক্ষের উপকারিতা। এবার বলব শিশুর উপকারিতা কী? শিশুর উপকারিতা হচ্ছে মায়ের স্তনদুগ্ধ হচ্ছে বাচ্চার জন্য সব সময়ের জন্য অ্যাভেলেবেল। মানে যখন চাইবে তখনই কিন্তু আপনি খাওয়াতে পারবেন। এটা এমন নয় যে আমাকে আজকে এখন দোকান বন্ধ আমি কিনে আনতে পারলাম না, খাওয়াতে পারলাম না বা এখন ফোটাতে হবে তারপর খাওয়াতে হবে। এসব কিন্তু না। এর জন্য কোনো টাকা পয়সাও লাগছে না। আর হচ্ছে এটা বাচ্চার জন্য মানে বাচ্চার যে হজম শক্তি সেই অনুযায়ী একদম ঠিকঠাক। সহজেই হজম করা যায় এটা। আর কি এর মধ্যে যে পুষ্টিগুণ আছে সমস্ত রকম কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন মানে ক্যালসিয়াম যা বাচ্চার দরকার এই সময় সেগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে থাকে। আরেকটা কি বাচ্চার 6 মাস পর্যন্ত যে বড় রোগগুলো হয় যেমন নিউমোনিয়া, ডায়রিয়া, সর্দি, কাশি যেগুলো থেকে শিশুর প্রাণহানির সম্ভাবনা থাকে সেই সব রোগগুলোর প্রতি রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে এই মাতৃস্তনদুগ্ধ। আরেকটা কি না বাচ্চার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট সঠিক সময়ে সঠিকভাবে বেড়ে ওঠা এবং মানসিক যে বিকাশ, বুদ্ধিমত্তার বিকাশ এগুলোতেও কিন্তু এই মাতৃস্তনদুগ্ধ সাহায্য করছে। এর উপকারিতা অনেক। আরেকটা হচ্ছে গিয়ে আমাদের পারিবারিক বা সামাজিক। পারিবারিক কী না পারিবারিক হচ্ছে এই যে স্তনদুগ্ধটা এমনিতেই আমরা পাচ্ছি এক্ষেত্রে কিন্তু কোনো টাকা খরচ করতে হচ্ছে না। কোনো জ্বালানি লাগছে না ফোটাতে হবে বা কিছু। এবং এটা যখন তখন পাবে। বাচ্চা কাঁদছে, বাচ্চার ডিমান্ড আছে, মা কিন্তু তাকে দিতে পারবে। এর জন্য তাহলে কি হলো না কোনো খরচ লাগলো না। সেই টাকাটা আপনি অন্যদিকে খরচ করতে পারবেন। আর এর ফলে কি বললাম বাচ্চা সুস্থ থাকছে, মা সুস্থ থাকছে তাহলে কি স্বাস্থ্যের জন্য আপনাকে খরচ করতে হচ্ছে না। এবং আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উপরেও কিন্তু চাপ পড়ছে না। আর সমাজে কি না শিশু যখন ভিত থেকে মানে সহজেই একদম ভিত থেকে তার গোড়াটা শক্ত হচ্ছে, সুস্থ সবল থাকছে, ভবিষ্যতে সে কিন্তু একটা সুস্থ মানুষ হিসেবে গড়ে উঠছে। আর যেটা হচ্ছে আমাদের সহজাত যেটা স্বাস্থ্য ব্যবস্থায় আমাদের পরিষ্কার আর নিরাপদ। কারণ ওই যে বললাম মায়ের শরীর থেকে যখন সেটা বেরোচ্ছে সেটা একদম পরিশুদ্ধ, একদম স্টেরাইল বাচ্চার জন্য। তার জন্য কিন্তু আলাদা কোনো ব্যবস্থা নিতে হচ্ছে না আমাকে। এবার যখন আমার পরিবারে সবটাই ঠিকঠাক তাহলে আমাদের পরিবারের মধ্যে কোনো ঝামেলাও হচ্ছে না। বিশেষত এই সময়টা হয়ে থাকে ছোটো বাড়িতে বাচ্চা থাকলে টাকা পয়সা বলুন বা তাদের শরীর অসুস্থতা নিয়ে প্রায়শই খুঁটিনাটি ঝামেলা হয়ে থাকে। তো এই জিনিসগুলো মাতৃস্তনদুগ্ধ যদি বাচ্চাকে সঠিকভাবে খাওয়ান মা ভালো থাকবে, সন্তান ভালো থাকবে, আমাদের পরিবার ভালো থাকবে।